দর্শক, এখন আমরা কথা বলবো এখানকার দায়িত্বরত যে শিক্ষিকা আছে তার সাথে। আমরা এখন অবস্থান করছি বাক শ্রাবণ প্রতিবন্ধী আবাসিক বিদ্যালয় ঝিনাইদহ সমাজসেবা অফিসে। আমরা এই যে সিফাত নামের যে ছেলেটা আমার ডান পাশে দেখতে পাচ্ছেন, তার বিষয়ে তারা কবে কিভাবে তাকে পেয়েছিল এটা আমি তার ম্যাডামের কাছ থেকে জানার চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাডাম, আপনারা এই সিফাতকে কোথা থেকে কিভাবে পেয়েছেন যদি আমাদেরকে একটু জানাতেন। আচ্ছা, আমরা ওকে পেয়েছি মূলত আমাদের আবাসিক, এটা তো আমাদের একটা আবাসিক স্কুল, আপনি জানেন। তো আমাদের স্কুলে ওই একদিন রাত ৮টার দিকে আর কি ৫ই আগস্টের যে জুলাই না আগস্ট, সরি, ৫ই আগস্টের যে ঘটনা, ওই ঘটনার পরে আমাদের রাত ৮টার দিকে এখানে কিছু পুলিশ অফিসার তাদের গাড়িতে করে ওকে দিয়ে যায়। মূলত শহরের ভিতরে ওকে এলোমেলো অবস্থায় ঘুরতে দেখে বোধহয় ওনারা ওখান থেকে নিয়ে আসে এবং এখানে রেখে যায় আর কি। এখানে দীর্ঘ ৬ থেকে ৭ মাস হতে গেল। জি জি। আপনারা এর জন্য কতটুকু চেষ্টা করছেন বা কি করছেন আমাদের সাথে? মূলত সিফাতের আমাদের এটা আবাসিক স্কুল বাক ও শ্রবণ শিশুদের, কিন্তু সিফাতের মধ্যে ও বা শ্রবণ নয়, বাক প্রতিবন্ধী। মূলত কথা ওর ভোকাল বলারিটি অত ভালো না, কিন্তু ওর মূলত বুদ্ধি সমস্যাটাই বেশি। ও বুদ্ধি সমস্যার কারণে ও ধরেন ওর বিহেভিয়ারের যে প্রবলেমগুলো সেগুলো ছিল। তাছাড়া ও নিজের যে এডিএল এর অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, যেটা ও দৈনন্দিন কর্মকাণ্ড আসলে কোনোটাই সেভাবে করতে পারতো না। যেমন ব্রাশ করা, গোসল করা, নিজের কাপড় চোপড় পরা খোলা, এগুলোও নিজে করতে পারতো না। তো ওর তখন থেকে ওরকে মূলত আমরা এডিএল এর ট্রেনিং, যেটা অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং এর যে প্রশিক্ষণ, সেগুলো দেওয়া হয়। ওকে কিভাবে নিজে নিজে ব্রাশ করতে হবে, গোসল করতে হবে, কাপড় চোপড় পরতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এছাড়া অন্য শিশুদের সাথে কিভাবে আচরণটা করবে, সেই আচরণগুলো ওকে শেখানো হয়। এখন দেখছেন যে আসলে আগে থেকে বেশ পরিবর্তন হয়েছে। আগে তো ওর কাছে যাওয়া যেত না, ওর গায়ে দুর্গন্ধ হতো, মানে যেহেতু ব্রাশ করে না, গোসল করে না, গায়ে সাবান দেয় না। তো ওটার ফলে এখন ওর পরিবর্তনটা এই দিক থেকে বেশ পজিটিভ। এছাড়া ও এখন কিন্তু আগের মতো চঞ্চলও নাই, এখন এক জায়গায় বসে থাকতে পারে, আমরা যেগুলো বলি আমাদের আদেশ নির্দেশ ফলো করতে পারে, ইভেন ও কিছু কিছু অক্ষরও চিনতে শিখেছে। পরিবর্তন দেখে আসলে আমাদের ভালো লাগে। আচ্ছা, তোমার নাম কি? তোমার নাম? সিফাত। তোমার আব্বু কি? আমি দাদার নাম? বিল। আশা? এখন কেমন? প্রিয় দর্শক, আপনারা তার সাথে কথা বলে সে 3টি নামই বলতে, তার বাবা, তার নাম আর নাম, কিন্তু নাম বলতে এখন আসলে এটা কোথায় আছে কি বিষয়ে জানি না। আপনারা আমাদের দেখতে পাচ্ছেন, এই নাম্বার যোগাযোগ করবেন। ছেলেটিকে পরিবারের জন্য আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেখার চেষ্টা করে দিবেন। তার কাছে ফিরে জন্য এখন অবস্থান যে যেখানে আছেন বর্তমান ঝিনাইদহ টিভি থাকবেন এবং সবাইকে দেখা